আন্তর্জাতিক নারী পাচার চক্রের হোতা আব্বাস সহ 4 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চীনে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে তারা বাংলাদেশ থেকে নারী পাচার করে তাদের দেহ ব্যবসায় বাধ্য করত। চক্রটি 8 বছর ধরে এই কাজ চালিয়ে আসছে। রাশেদ রায়হানের আরেকটি রিপোর্ট। বিদেশি নাগরিকরা ভালোবাসার টানে বিয়ে করছেন বাংলাদেশে, এরপরে উড়াল দেবে উন্নত দেশে, স্ত্রীকে উপহার দেবে বিলাসবহুল জীবন। বরকনের এমন রোমাঞ্চকর গল্প শুনে পুলক জাগলেও এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর তথ্য। মোটা বেতনের লোভ দেখিয়ে এভাবে বিয়ের নাটক সাজিয়ে চীনে নারী পাচার করে আসছে এই পাচার চক্র। পার্লারে চাকরি দেওয়ার কথা বলে চায়না নাগরিকদের সাথে বিয়ে করিয়ে সেখানে গিয়ে বদলে যায় চক্রটি। তাদেরকে পতিতাবৃত্তিতে বাধ্য করতে চালায় শারীরিক নির্যাতন। আমি তো বিউটি পার্লারে কাজ করতাম, তো ওরা সেটাই বলছে, কিন্তু ওরা আসলে ওইখানে যাওয়ার পর এই কাজটা দেয় না। ওরা শারীরিক নির্যাতন করে, মানে বিভিন্ন সময় বিভিন্ন চাইনিজ আসে। ভুক্তভোগী এই নারী সেই চক্রের খপ্পর থেকে ফিরে এসে থানায় মামলা করেন। আমার কাজিনের সাথে 13 তারিখে ফ্লাইটে 2টা মেয়ে ছিল, এবং 14 তারিখ যখন 24 ঘন্টা পর আমি গেছি তখন আমার সাথেও 2টা মেয়ে গেছে, কিন্তু ওরা অনেক মেয়েকে এরকম পাঠাইছে যাদের খোঁজও নাই। আমি আসার পরে যখন আমি মামলাটা করছি, ওরা যখন জানতে পারছে আমার কাজিনের থেকে ফোনটা নিয়ে নিছে, ওকে অনেক মারধর করছে। আমি তখন লাইনে ছিলাম ফোনে, এবং আমার কাজিন গতকালকে আমাকে ফোন দিছে অন্য একটা নাম্বার থেকে। ওর রুমের মধ্যে আগুন লাগাই দেওয়া হয়েছিল, পরে ও দোতলা থেকে জানলা থেকে লাফ দিছে। ব্রিফিংয়ে র্যাব জানায় ভুয়া এনআইডি দিয়ে বিয়ে ও 4 ঘন্টায় পাসপোর্ট করে কয়েকদিনের মধ্যে পাচার করা হতো চীনে। উত্তরাতে কিছু চাইনিজ সিন্ডিকেটের সাথে তাদের পরিচয় আছে, সেখানে এই মেয়েদেরকে নিয়ে যাওয়া হতো, এবং পরিচয়ের মাধ্যমে একটা পর্বে তাদেরকে দুইটা ওয়েতে সাধারণত বিদেশ পাঠানো হতো। একটা হচ্ছে যে চাইনিজ নাগরিক কর্তৃক তাদেরকে এখানে বিবাহ করানো। পদ্মা সেতু রেল প্রকল্প ও গার্মেন্টসে কর্মরত চীনা নাগরিকদের যোগ সজেশে প্রায় 8 বছর ধরে নারী পাচার করে আসছিল চক্রটি। পদ্মা সেতুর যেই রেল লাইনের যেই কাজটা চলছে সেখানে, প্লাস হচ্ছে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে গার্মেন্টসে এখন অনেক চাইনিজ কাজ করে, তো তাদের লিঙ্ক আপেই এই কাজটা গত 7-8 বছর ধরে শুরু হয়, এবং এই 7-8 বছরে প্রায় 1/2 শতাধিক মেয়ে এই পন্থায় দেশ ত্যাগ করে অথবা দেশ থেকে তাদেরকে পাচার করা হয়। এর সাথে আরও 4-5টি চক্র জড়িত, তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। বাবু নামের পরিচয় হয়। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।